নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। রান্নাটা শুরু করে দিব। প্রথমে সকালের নাস্তা দিয়ে শুরু করব আর কি। আজকে সকালে আর রুটি করব না, একটু খিচুড়ির মতো করবো আর কি, মসুর ডালের খিচুড়ি। তো তার জন্য মসুর ডালটা নিয়ে এনেছি, আর এখানে নিয়ে নেব ছেলেগুলো চাউলটা। ওই তো যতটা মসুর ডাল আছে ততটা চাউলটা দিয়ে দিলাম। চাউল ডালটা একটু ভিজিয়ে রাখলাম, তারপরে অন্য কাজগুলো করে নিয়ে আসি। এই তো বন্ধুরা, উপকরণগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আলু, ডিম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এগুলোকে কেটে টেটে নিয়ে আসি। এই তো সব কেটে কুটে নিয়ে আসনি। আলু, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। ধনিয়া পাতা না দিলেও চলে, ধনিয়া পাতাটা আজকে আমি ইচ্ছে করে দিচ্ছি। আদা, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা সব একসাথে আছে। সব একসাথে আমি তেলে দিয়ে দিব। তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা। এক হাতে তো দিতে পারি না, মামুনি একটু কাজে আছে, 2 হাত লাগবে বন্ধুরা। এবার 3টা ডিমকে ফেটে নিব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এবার ডিমটা দিয়ে দিই। ডিমের ভিতরে কিন্তু আমি কিছুই দিই নি বন্ধুরা, আমি সব একসাথে করবো তো, ওই জন্য আর কিছু দিচ্ছি না। এদিকে সবগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে নুন, চিনি, লঙ্কা, হলুদ সব একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো এবার এখানে ভিতরে ছেড়ে দিব আর কি। তারপরে বন্ধুরা নেড়ে ছেড়ে দিয়ে একটা জিনিস দেখাচ্ছি, আগের কিছু পোলাও রয়ে গেছে, এগুলো আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। তাহলে একসাথে হয়ে যাবে আর কি, নষ্ট হবে না। এগুলো সবজি পোলাও হয়েছিল আর কি। এবার আমি জলটা দিয়ে দেব। চালের যতটা আছে তার ডবল জলটা দিয়ে দিলাম আর কি। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে বন্ধুরা ওই যে সকালবেলার নাস্তার জন্য খিচুড়িটা করেছি বন্ধুরা। এখন খিচুড়িটা কেমন হয়েছে তা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। এই আতপ চাল আর আলু দিয়ে মসুর ডালের খিচুড়ি আর কি, চিনি গুঁড়া চালের খিচুড়ি, কত ঝরঝরে হয়েছে। খেতেও না খুব টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এদিকে বন্ধুরা শস্য আর জিরাটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর কি, একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপরে শিলপাটা বেটে নিব আর কি। তো এগুলা ইলিশ মাছ দিয়ে হবে। এখানে আরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নারকেল, এগুলোকে একটু ব্লেন্ড করে নিব। তারপরে কিন্তু শিলপাটা পিষে নিব। এই তো বন্ধুরা, শিলপাটা নিয়ে নিচ্ছি, সব কিছু একসাথে বেটে নেব। বাটার সাথে বন্ধুরা নুন চিনিটাও মিশিয়ে দিলাম, তাইলে আর আমার পরে কিছুই দেওয়া লাগবে না। এই তো বন্ধুরা, সবগুলো মশলা পিষে হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তারপরে বন্ধুরা মাছটা কেটে নিয়ে আসি। এর এক পাশে বন্ধুরা ওই যে ওল কচুটা কেটে নিয়ে আসলাম। ওল কচুর সাথে একটু সরও দিয়ে দিয়েছি, ওল কচুটা কম আছে এই জন্যে। এটা একটা বড় ভিডিও, ঢাকাটা দিয়ে রাখবো দেখুন। আর ইলিশ মাছের পাতরার জন্য পাতাগুলো ধুয়ে নিচ্ছি আর কি। তো বন্ধুরা আসছি, গাছের থেকে কয়েকটা কাঁচা লঙ্কা নেব। এগুলো কালো কাঁচা লঙ্কাগুলো নিয়ে আসলাম বন্ধুরা। এবার বন্ধুরা ইলিশ মাছের পাতুরাটা সম্পূর্ণ মেখে টেখে তারপরে করে দেবো। নুন হলুদ তো আগে দিয়ে রেখেছি বন্ধুরা। এখন ওই যে লঙ্কা আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটার সাথে বন্ধুরা তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন হয় আর কি। তারপর ভালোভাবে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। সব কিছু তো মাখানো হয়ে গেছে, ইলিশ মাছের গায়ে লাগিয়ে দিব আর কি। সব কিছু ভালোভাবে লাগিয়ে, ইলিশ মাছের ভিতরে কিন্তু আবার ডিমও আছে। তা মাখানোটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পাতাতে দিব। আমি এভাবে 2টা পাতায় নিয়ে নিচ্ছি, কারণ না হলে ইয়েগুলো তো খুব একটা না, ভালো লাগবে না, সব কিছু ছুটে যাবে। একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে এবার ভালো করে মুড়িয়ে নেব। সরাসরি আমি তাওয়াতে দিয়ে দিই। আমি কিন্তু সুতা দিয়ে আর বাঁধবো না আর কি। আরেকটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই তো বন্ধুরা, এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি। এটা তাওয়াত পড়বে, কোনো সমস্যাই হবে না। সবগুলোকে একই পাতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সকালবেলার নাস্তার জন্য খিচুড়িটা করেছিলাম আর কি। তো বন্ধুরা এটা যদি কচুগুলো দেখিয়ে দিচ্ছি, কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করবো আর কি। ওইদিকে তো ইয়েগুলো হচ্ছে, ইলিশ মাছের বড়াগুলো হচ্ছে, আর এদিকে কচুটা ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ বাকিগুলো দিয়ে রান্না করবো।
এবার বন্ধুরা ওই মাছ মাথাগুলো দিয়ে মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি আর কি মামুনি। তো বন্ধুরা এখানে নুন, হলুদ, লঙ্কা, চিনি একসাথে দিয়ে দিলে মাছের সাথে ছেড়ে দিবে আর কি। আর এগুলোকে একটু ভেঙে দিয়েছি এখানে বন্ধুরা, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু কালকে মাছ সোমবার করে নেওয়া ছিল আর কি। এবার ঝোলটা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নেব। এবার বন্ধুরা আমি বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা শুকিয়ে বাইরে নেব, এভাবে করলে না কুটা দিয়ে বাঁধার কোনো কথা নেই। সবগুলোকে উল্টে দিয়েছি বন্ধুরা, আর বাকিটা হয়ে গেলে নামিয়ে নিই। তো বন্ধুরা এই তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। ওই যে ওল কচু দিয়ে আর কি, ওল কচু দিয়ে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ সব দিয়ে রান্নাটা নামিয়ে নিলাম। আজকে আমার মামুনি দেখাচ্ছে। নামানোর পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর আজকে কিন্তু আর অন্য কিছু রান্না করব না, কারণ এই দুইটা তরকারি খুব পছন্দের তরকারি। তো এই দুইটা তরকারি দিয়ে আজকে সবাই খাওয়া হয়ে যাবে আর কি। তো এই পাতুরাটা কিন্তু ওই যে বড়াটা আর কি, কুমড়া পাতা ইলিশ মাছের পাতুরি আর কি। তো ওটা হওয়ার পরে তারপর আমি দেখিয়ে দিব আর কি। এবার বন্ধুরা ইলিশ মাছের পাতুরা বলেন আর বড়া বলেন একই কথা, কারণ এগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। বড় মাছ এখনও একটা মাছ আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। আর সবগুলো মাছ তো খুলে দেখাতে পারো না, একটা মাছ খুলে দেখাচ্ছি। আর এর যে পাতাটা কিন্তু খাওয়া যাবে, এটা তো কুমড়া পাতা, এটা খাওয়া যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখলেন তো? এভাবে করে নেবেন, দেখবেন যে সবাই খেয়ে প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আর আজকে এটার সাথে সাথে বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এই দুইটা রান্না দিয়ে আজকে আমি খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।